এখানে আরেকটা ঠাকুরের মূর্তি আছে, ক্লাস বাড়িটা দেখা হয়নি তো এবার এটা দেখতে যাচ্ছি। এরকম নিচ দিয়ে আপনাদের নামতে হবে, এটা মন্দিরের ব্যাক সাইডে আছে কিন্তু। এই যে আমার ব্যাক সাইডে দেখছেন, এটাই কিন্তু সেই মূর্তিটা। এই আপনারা যখন এখানে আসবেন এটা কিন্তু অবশ্যই দেখবেন। এই যে শঙ্করাচার্যের মন্দিরটা, এই জায়গাটা কনস্ট্রাকশন হচ্ছে, তো এই জায়গায় মনে হয় আরও অনেক কিছু বসবে। এই দেখুন প্রচুর কাজ হচ্ছে এখানে, অনেক কিছু আরও বসবে। এখন তো আমরা যেটা দেখে আসলাম এখানে একটা ওই শঙ্করাচার্যের মূর্তি এখানে বসানো আছে, কিন্তু এখানে কাজ হচ্ছে। দেখুন জেসিবি এখানে আরও অনেক কিছু এখানে বসবে। নেক্সট পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু এখানে অনেক কিছু আরও দেখতে পাবে। তো ওই যে দেখা যাচ্ছে ওটা ভৈরব বাবা, ভৈরব বাবা মন্দির, ওটা ওই যাচ্ছে ওখান দিয়ে, ওই যে জাস্ট ওই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালারের, ওটা হচ্ছে ভৈরব বাবা। এটা হচ্ছে বিশেষ পূজা কাউন্টার। আপনারা ছেলে কিন্তু এখানে টাকার বিনিময়ে পুজো দিতে পারবেন, এটাই সেই কাউন্টারটাই দেখুন। হ্যাঁ, আর এখানে কিন্তু সেই কাউন্টারের কীরকম চার্জেস লাগবে সেই চার্টটাও দেওয়া আছে। এই দেখুন, ভেতরে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। পত্রের ভেতরে এরকম প্রচুর পূজার থালি এগুলো পেয়ে যাবেন, 200, 300, 500 এরকম প্রচুর। এই যে সমস্ত লাইন আসলে আর মানে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ার। মন্দির চত্বরে এগুলো দেখুন কি সুন্দর, এই জলের এই জল যে পড়ছে, লোক জল খাচ্ছে এবং জল নিচ্ছে। আর মন্দির চত্বরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না। দেখুন এখানে এখন যাচ্ছি ভৈরব বাবার মন্দিরে, এখান থেকে 1.5 কিলোমিটার। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু যাইনি, তো এবার যাচ্ছি। ওই দেখুন সোজা রাস্তাটা, এই রাস্তাটাই চলে গেছে। ওই দেখুন বেল ঘন্টা বাজিয়ে তারপর যাত্রা শুরু করবে। এই যে হেঁটে যান, এখান থেকে ভিউ দেখুন কি সুন্দর। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হেলিপ্যাড, ওই যে হেলিপ্যাড। তারপরে এই যে দেখুন এটা হচ্ছে কেদার মন্দিরে যাওয়ার রাস্তাটা। এই যে গিয়ে ওই যে মন্দির দেখা যাচ্ছে। এই যে এটা কিন্তু প্রচণ্ড খাড়া, এই 1.5 কিলোমিটার, শ্বাস একদম বের হয়ে যাচ্ছে পুরো, খুবই খাড়া এই রাস্তাটা। তাও যাচ্ছি, কারণ আগের বার যাইনি তার জন্যই যাচ্ছি। কিন্তু যেতে পারবেন, খুব একটা অসুবিধা হয় না। দেখলাম খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। ঘড়ি আমি দেখিনি, কিন্তু খুব বেশি টাইম লাগলো না, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। চলে এসেছি। এখানেও যখন আসবেন এরকম এই পূজার জিনিস আরও ওই চা কফি এরকম সবই এরকম পাবেন। জুতাটা রেখে এখানে দর্শন করে নিই। বড় একটা বেল আছে, সেই বেলটা বাজিয়ে দিলাম। মন্দির চত্বরটা এই দেখুন। এই যে ঠাকুরের ছবিটা দেখুন, সবাই এখানে তেল দিচ্ছে। ভৈরব বাবা মন্দিরটা হচ্ছে এই ভৈরব বাবা দর্শন করে এখন চলে যাচ্ছি। তো এটাতে বেশি সময় কিন্তু লাগে না, খুব কম সময় লাগে। আমাদের কতক্ষণ লাগে, 10-20 মিনিটের মতো মনে হয় লাগলো উপরে এসে নিচে যেতে। আর নামার সাথে কোনো প্রবলেমই নেই, একদম ঢাল পুরো চলে যাচ্ছি। আরেকটা কথা, এখানে বিএসএনএল কিন্তু খুব ভালো, মানে দারুণ মানে নেটওয়ার্ক বিএসএনএল। সোনপুর আগেও কিন্তু সেরকম পাওয়া যায় না, কিন্তু বিএসএনএল এইখানে কিন্তু খুব কাজ করে। কিন্তু আমার ভিডিও কল হলো না, লাস্ট ইয়ার কিন্তু ভিডিও কল করেছিলাম, কিন্তু এবার কী জানি বলছে নেট অন করুন। নেট আমার অন আছে, তাও ভিডিও কল হচ্ছে না, যাই না। এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, এই দেখুন এখানে সব এরকম না পাথর দিয়ে এটা করলে বলে ভালো পূর্ণ হয়। দেখুন এই সমস্ত যে করে দিচ্ছি, এই অন্যেরটা নিয়েই করলাম। পাথর ওখানে কোথায় পাবো, আবার পাবো মানে পাথর তো প্রচুর আছে, তো আমি এরকমটা সাজিয়ে দেবো।
মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর ঠাকুরকে প্রণাম করে গেলাম এবং মান্যত করলাম আমার যদি সব কিছু ঠিকঠাক হয় তো অবশ্যই আরেকবার আসবো, যেহেতু দুবার হয়েছে অবশ্যই আরেকবার এখানে মন্দিরে আসবো। তো দর্শন করে এখন ব্যাগ নিব রুমের থেকে, হোটেল থেকে ব্যাগ নিয়ে এখন সোনপ্রয়াগের উদ্দেশ্যে এখন আমি আর দিদির মেয়ে এখন হাঁটা দিব। মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি, আর এরকম এখানে এইসব জায়গায় দেখুন, এইসব জায়গায় প্রচুর এরকম খাবারের হোটেল আছে। এরকম মন্দির চত্বরে এইসব প্রচুর খাবারের হোটেল আছে, দুই সাইডে বোথ সাইডেই হোটেল আছে, অসুবিধা হবে না। তো এখন আস্তে আস্তে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এটা হচ্ছে কেদারনাথের হেলিপ্যাড। এই যে দেখুন সমস্ত দাঁড়িয়ে আছে, এরা হেলিকপ্টার ধরার জন্য। এই দেখুন হেলিপ্যাডের ভেতরেও কিন্তু দেখুন একটা GMVN এর রেস্টুরেন্ট আছে এবং তার চার্ট দেওয়া আছে। এটা হচ্ছে হেলিপ্যাডের চার্টটা, ফেয়ার চার্ট। প্রচন্ড হাওয়া, এই চলে গেল। আমি আর সন্তু এখান থেকে 11টার সময় হাঁটা স্টার্ট করলাম, আর দেখুন স্নোফল হচ্ছে। এই যে স্নোফল হচ্ছে, পুরো স্নোফল হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড, কালকে যে স্নোফল তার থেকেও এখন বেশি হচ্ছে। এই দেখুন গায়ে এসে পড়ছে সমস্ত। এই দেখুন এই যে জ্যাকেটের মধ্যে, এই যে জ্যাকেটে, এই যে পুরো জ্যাকেটের মধ্যে, শার্টে। স্নোফলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা হেঁটে, প্রচন্ড ঠান্ডা। ব্যাক সাইডে তো পুরো পাহাড়েরই বরফ, হয়ে দেখুন পেছনটা। আর আমার যে ব্যাক সাইডে সেখানেও দেখুন এই যে পুরো পাহাড়, এখানে কনস্ট্যান্ট বরফ পড়ে যাচ্ছে। এই দেখুন দাঁড়িয়ে আছি, কনস্ট্যান্ট বরফ পড়ে যাচ্ছে। এই দেখুন এই যে বরফ বাড়ি যাচ্ছে, পুরো কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। কালকের থেকেও বেশি হচ্ছে, কালকে যেরকম হয়েছিল তার থেকে কিন্তু বেশি হচ্ছে। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ঘোরার জায়গা। এখানে কিন্তু ঘোড়া, আপনি যদি যান আপনি নিচে গৌরীকুণ্ডে, তো আপনাকে কিন্তু এখান থেকেই ঘোড়া নিতে হবে। নামার সময় আমরা কিন্তু ওই শর্টকাটগুলো দিয়ে নামছি, যেগুলো সকালবেলা ওঠার সময় উঠেছিলাম ওই রাস্তাগুলো দিয়েই নামছি। যখন যদি এইসব রাস্তা দিয়ে নামেন একটু সাবধানে নামবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকটা নিচে একবারে নেমে যাওয়া যায় না, ঘুরে আসলে অনেকটা ঘুরে আসতে হয়। এই যে এইসব রাস্তাগুলোতে নেমে যাচ্ছে, এই দেখুন এই দেখুন এই যে এখন আমরা এইভাবে নিচে নেমে যাচ্ছি, এই যে এরকমভাবে রাস্তাগুলো যে নামছি দেখুন এরকম। এই যে এদিকেই কিন্তু খাদ, এই যে এদিকেই খাদ, কিন্তু একদম বরাবর এইভাবে নামছি। আপনারা যখন নামবেন আপনাকে সাবধানে নামবেন। এই দেখুন এইভাবে এরকম খাড়া, কিন্তু এই যে এইভাবে গিয়ে এই যে এইভাবে ওই দেখুন ওই যে নিচের দিকে সব যাচ্ছে, সব শর্টকাট দিয়ে যাচ্ছে। তা আমরা একদম ওই যে দেখুন এইভাবে নেমে ওই যে নিচে নামছে, তারপর ওই দেখুন ওই যে সোজা গিয়ে ওই যে ওখানে যাচ্ছে, আমরাও কিন্তু ওইভাবেই যাবো। এরকম বসার জায়গা আছে, আপনারা একটু বসে নেবেন, অসুবিধা নেই। এরকম বড় বড় পাথর টাথর আছে, বসে নেবেন।
জায়গা আছে যেখানে মনে হবে যে পারছেন না, এখানে একটু বসে নেবেন। এই যে আমি এখন এখানে একটু বসলাম, এখানে মিনিট 5 বসবো, আবার হাঁটবো আস্তে আস্তে। পাহাড় থেকে ক্রস করে এই যে আরেক নদী, এই ঝর্ণার জল, এই যে ক্রস করে এখন এই সাইডটায় যাচ্ছি। এই যে আমার পিছন দিকে যেটা দেখছেন ওটা এতক্ষণ ক্রস করে আসলাম, ক্রস করে এসে এখন এই যে সামনের দিকে যাব, এখন এই দিকটা আগাবো। এই শর্টকাট রাস্তায় যখন যাবেন এরকম কিন্তু এইসব খাবারের দোকানও পেয়ে যাবেন এখানে। কিতনে কা ভাই ছোলে? 1 প্লেট 100। যে আমরা কিন্তু এই উপর দিয়ে নামলাম, ওই যে নামছে যে দেখুন, এই যে এখান দিয়ে আসলাম, এই দেখুন এরকম পাথর, এদিকে নদী, এই যে পাথর। এখন আবার এই যে এইভাবে যাচ্ছি, এই যে পুরো পাথর, পাথরে ওই সাইডটাই যাব। এই শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু বসলাম, ওই সন্তু বসবে বলছে, জলও খাই। জল প্রচণ্ড ঠান্ডা, জল খাওয়া যায় না, সারাদিনে হয়তো মানে 500 ml জলও খাওয়া হয়নি। আমরা ওইখান থেকে আসলাম, ওই যে দোকানগুলো দেখছেন নীল নীল পলিথিন দেওয়া, ওখান থেকে দেখুন লোক নামছে, ওখান থেকে নেমে এইভাবে নেমে এই যে জাস্ট আমরা এখান দিয়ে উঠলাম, উঠে এখন আমরা এদিক দিয়ে যাব। আর যারা এমনি রাস্তা দিয়ে যাচ্ছে ওই যে দেখুন, ওই যে টোটাল এভাবে রাস্তা ধরে গিয়ে ওই যে ওইভাবে চলে যাচ্ছে। মোটামুটি 11টার সময় হাঁটা স্টার্ট করে আমাদের 1.5 ঘন্টা লাগলো। 1.5 ঘন্টা আমরা এতটা পৌঁছালাম। আর এখানে এসে দেখি এখন আবার এখানে স্নোফল হচ্ছে। এই দেখুন এখানে এত জোরে বরফ মানে স্নোফল হচ্ছে, এর জন্য দাঁড়াতে হচ্ছে, পুরো জ্যাকেট ফ্যাকেট সব ভরে যাচ্ছে। দেখুন এতটা বরফ বাড়ি যাচ্ছে, এই যে পুরো হাত জ্যাকেটের মধ্যেই দেখুন পুরো জ্যাকেটটা সাদা হয়ে যাচ্ছে। এই যে এত বরফ পড়ছে, এর জন্য এখন আমরা এই হোটেলে একটু দাঁড়াবো, বরফটা কমলে তারপরে বেরোবো। এখানে খুব বরফ পড়ছিল, এর জন্য আমরা এখানে একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসলাম, আর মোবাইলটাও ক্যামেরাটাও চার্জ করে নিলাম। তো এখন এখান থেকে বেরোচ্ছি। আর এখানে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তার চার্জেস পড়বে কিন্তু এরকম, এই যে চার্জগুলো দেওয়া আছে। থেকে হাঁটা স্টার্ট করলাম, এখন 1:30 বাজে। এটা হচ্ছে ছানি। আবার এরকম শর্টকাট রাস্তা দিয়ে হাঁটছি। এই দেখুন এই যে আমার পেছনে দেখুন অনেকে আসছে, পেছন থেকে দেখা যাচ্ছে হয়তো। আর আমার পায়ের অবস্থা খুব খারাপ, এই ঠান্ডায় সমস্ত কেটে গেছে পা, প্রচণ্ড ঠান্ডা। আবার ওই শর্টকাট রাস্তা ধরে হাঁটছি, কিন্তু এই যে দেখুন কিছুটা শুরু করলাম, এই যে আবার স্নোফল শুরু হলো, এই যে আবার বরফ পড়ছে। রাস্তা দিয়ে তো হাঁটাই যাচ্ছে না, জল। এখন কিন্তু আমরা শর্টকাট আসছি না, মেন রাস্তা ধরেই আসছি। এই দেখুন আমার পেছন দিকে যারা নামছে এবং উঠছেও সেটাও দেখা যাচ্ছে। এখন আমরা মেন রাস্তা ধরেই কিন্তু হাঁটছি। আর মেন রাস্তা ধরে হাঁটলে একটা অসুবিধা, এই যে ঘোড়াগুলো থাকে, এই ঘোড়াগুলো মানে পারলে আপনাকে ধাক্কা দিয়ে দেয়। আবারও এখান দিয়ে শর্টকাট পেলাম, তো এখান দিয়ে শর্টকাট দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে খুবই একদম খাড়াই রাস্তা, এই দেখুন কীরকম খাড়াই রাস্তা, এই যে যাচ্ছে, এই কীরকম খাড়াই রাস্তা। এখান থেকে গৌরীকুণ্ড এখনও 9 কিলোমিটার, জঙ্গলচট্টি 5.5 কিলোমিটার, আর ভীমবালি 3 কিলোমিটার। আবার একটা শর্টকাট রাস্তা পেলাম, অনেকটা মানে উপর থেকে, ওই দেখছেন আমার উপরে, ওই উপর থেকে নেমে গেলাম। কিন্তু যে পৌঁছলাম ছোটি লিংচলি, এখনও কিন্তু অনেকটা নামতে হবে। গৌরীকুণ্ড এখান থেকে আর এখনও অনেকটাই দূরে আছে। আমরা কিন্তু ভীমবালি পৌঁছে গেছি, আর এখান দিয়ে এখন যাচ্ছি আমরা। তো এবার এই দিক দিয়ে যাচ্ছি, ঘোড়া যাওয়ার রাস্তাটা এটা দিয়ে যাচ্ছি। এই দেখুন আমার ব্যাক সাইডে যে রাস্তাটা দেখছেন, আমরা কিন্তু যাওয়ার সময় আমরা ওখান দিয়ে গিয়েছিলাম, এই যে ওখান দিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়, এই যে। কিন্তু এবার ওখান দিয়ে না গিয়ে আমরা এই ঘোড়া যে যাওয়ার রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা দেখুন ওইখান দিয়ে আসলাম, ওই যে ওইখান থেকে কিন্তু আমরা আসলাম, এসে এই যে দেখুন এখান দিয়ে নেমে, এই যে নেমে এইখান দিয়ে এসে দুর্দান্ত ভিউ এখান থেকে দেখুন কি। এখন বাজে বিকাল 3:45। তো এখন আবার একটু এখানে বসলাম, একটু জল খাবো। এখান থেকে মোটামুটি গৌরীকুণ্ড আরও 7 কিলোমিটার। ভীমবালি আমরা পৌঁছে গেলাম, আর গৌরীকুণ্ড এখান থেকে আরও 6.5 কিলোমিটার। এখন আমরা রামবাড়া পৌঁছে গেলাম, আর রামবাড়া পৌঁছে এই যে রামবাড়া ব্রিজটা এখন কিন্তু আমরা ক্রস করছি। এই দেখুন কি ভয়ানক ব্রিজ, দেখুন এই দৃশ্যটা একটু দেখুন খালি। হ্যাঁ, আমি এই যে আমার ব্যাকে এখানে দেখুন এদিকে একটা দৃশ্য, এবং এখান থেকে দেখুন পিছন দিকে মন্দাকিনীর জলের ঢেউ দেখুন কীরকম। আমি সামনের থেকেও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, জল যাচ্ছে এই যে এখান দিয়ে,
দেখুন ওই যে দারুণ জায়গা, প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, দেখার মতো অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। এইসব উত্তরাখণ্ডে না আসলে আপনি কিন্তু এগুলো জানতেও পারবেন না। এই মন্দির দর্শন করে নামার পথে আবার এখানে দাঁড়ালাম, ওই দিদির মেয়ে আবার বলে শশা খাবে, তো এখানে দাঁড়ালাম, এখান থেকে শশা নিচ্ছি। তো এখন বাজে 4:30। এখান থেকে গৌরীকুণ্ড কিন্তু এখনও অনেকটাই দূর আছে। এখানে বসলাম, দেখুন তার সামনে একটা ওয়াটারফলস, কি সুন্দর। সন্তু বসলাম, এই যে এখন একটু শশা খাওয়ার জন্য, এই যে এরকম যা শশা। এখনও গৌরীকুণ্ড আসেনি, আমরা হেঁটে যাচ্ছি আমি আর সন্তু। আর রাস্তায় এক বাবার সাথে আমাদের দেখা হলো। বাবাজি थोड़ा आशीर्वाद दीजिए हमको। বাবাজির সাথে আমার দেখা হলো, এই যে বাবাজি আমাকে আশীর্বাদও দিচ্ছে। सुखी रहो। ठीक ठीक। ये मेरा दीदी का लड़की है, थोड़ा इसको आशीर्वाद दीजिए। गाड़ी করে এইভাবে নামে, দেখেন কিভাবে নামে উপর থেকে।